আমার অন্যান্য ব্লগে আপনারা দেখেছেন যে আমি অনেক ভারত সেবা সংঘের ভিডিও দেখিয়েছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরীর ভারত সেবা আশ্রম সংঘ। যে পুরীর ভারত সেবা আশ্রমে এসে থাকবেন ভাবছেন, আমি তাদের জন্য বলছি, আপনারা যখন ট্রেন থেকে বা বাস থেকে নামবেন, সোজা এই ভারত সেবা আশ্রম সঙ্গে চলে আসবেন। আর এখানে 7টা বা 8টা পর্যন্ত কিন্তু বুকিং নেওয়া হয়, তারপরে কিন্তু আর বুকিং নেওয়া হয় না। আর এখানে কোনো ফোন করে বা অনলাইনে কোনোভাবে বুকিং নেওয়া হয় না। এখানে যা বুকিং হয় স্পট বুকিং হয়। আর এখানে রুম প্রাইস হচ্ছে 300 টাকা থেকে শুরু। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন এখানে প্রসাদ গ্রহণ করবেন, আপনারা কিন্তু চাইলে এখানে প্রসাদও খেতে পারেন। আমি আপনাদেরকে রুম দেখাবো বলে মহারাজদের সাথে কথা বললাম। ওনারা বলল প্রত্যেকটা রুমেই নাকি বুকিং আছে, লোক আছে, তাই জন্য আমি আপনাদেরকে কোনোভাবে কোনো রুম দেখাতে পারলাম না। পুরীর ভারত সেবা আশ্রমটা স্বর্গদ্বারের ঠিক পাশেই। আর এই ভারত সেবা আশ্রম থেকে আপনারা কিন্তু সমুদ্রের বিচ মাত্র 2 মিনিট মতন লাগবে আপনাদের যেতে। আর স্বর্গদ্বারের পাশে আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন আমি আপনাদেরকে ভারত সেবা আশ্রমের যে প্রণবানন্দ মহারাজজি, ওনাকে প্রণাম করে আমি আপনাদেরকে আরও ভিডিও দেখাবো। এবার আমি আপনাদেরকে বলি যে আপনারা ভাবছেন যে আশ্রমে থাকবেন কিন্তু বাইরের কোনো আমিষ নিরামিষ এখানে খাওয়া অ্যালাউ আছে কি না। আমি বলবো আপনাদের এখানে কিন্তু বাইরের কোনো রকম কোনো খাওয়ার এখানে আনতে পারবেন না। এখানে যে প্রসাদ দেবে সেটাই আপনারা গ্রহণ করতে পারবেন, বা আপনারা যদি চান যে এখানে থাকবেন আর বাইরে খাবার খাবেন, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। কিন্তু বাইরের কোনো খাবার আপনারা ভুল করেও মন্দিরে আনবেন না, মানে ভারত সেবা আশ্রম সঙ্গে রুমেও। স্বর্গদ্বারের পাশেই হচ্ছে ভারত সেবা আশ্রম। আর পুরীতে যারা বেড়াতে আসে তারা ভারত সেবা আশ্রমে একবার হলেও কিন্তু আসে, এখানে ঘুরে যায়। সন্ধ্যা আরতি হয় এখানে, খুব ভালো লাগে দেখার মতন। আর ভারত সেবা আশ্রমের দুটো আছে, একটা তো বাইরের সাইডে আছে একটা রুম, সেখানেও থাকে, ওখানে কালী ঠাকুরের পুজো হয়, মূর্তি আছে মায়ের। আর এখন দেখুন এটা হচ্ছে যে ভারত সেবাশ্রম গুরুদেব তার মন্দিরের উল্টো দিকেই আছে এরকম শিব ঠাকুরের মন্দির। চলুন দেখুন শিব ঠাকুর এটা। আর আপনারাও জানেন যে ভারত সেবাশ্রমের প্রতিটা মন্দিরেই কিন্তু শিব ঠাকুরের মূর্তি বা শিব ঠাকুরের মন্দির আছে। আর আপনারা আমার অনেক ব্লগেই দেখেছেন ভারত সেবা আশ্রমের, যেহেতু আমি যেখানে যেখানে বেড়াতে যাই সেখানেই ভারত সেবা আশ্রমের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আমি নিজে এই আশ্রমে দীক্ষিত আর আমার খুব ভালো লাগে। আর আপনারাও জানেন যেখানে সুনামি আসুক বা যেখানে যাই কিছু হয়ে যাক, যে সবার আগে কিন্তু ভারত সেবা আশ্রম পৌঁছে যায়। ভারত সেবা আশ্রম থেকে পুরীর জগন্নাথ মন্দিরটা বেশি কিন্তু দূরে না, আপনারা 10 থেকে 15 মিনিট মতন হাঁটলে মন্দিরে চলে যেতে পারবেন। আর মন্দিরে যাওয়ার জন্য টোটো আছে ওখানে, কিন্তু আমি তো হেঁটে গেছিলাম, আপনারাও হেঁটে যেতে পারেন, কেন আশেপাশে অনেক দোকান মার্কেট আছে, যেতে যেতে আপনাদের ভালো লাগবে। চলুন আমি আপনাদেরকে মন্দিরের পিছন সাইডটাকে একবার দেখিয়ে আনি। আর আপনাদেরকে বলছি, আপনারা যদি ভারত সেবা আশ্রমে এখানে প্রসাদ গ্রহণ করতে চান, এখানে গ্রহণ করতে পারেন। তার টিকিটের মূল্য কিন্তু 60 টাকা করে। আর আপনাদের কিন্তু সকাল 7টার ভিতরে কিন্তু 7টা থেকে 8টা এর মধ্যে কিন্তু আপনাদের টিকিট করে নিতে হবে দুপুরের খাওয়ার, কারণ তারপরেও করতে দেয় না। আমি যেটা জিজ্ঞাসা করলাম, যেহেতু ওদের রান্না বসে যায় তারপরে আর আপনারা কুপন করতে পারবেন না। যদি কুপন করতে চান তো চেষ্টা করবেন ওই টাইমের মধ্যে করতে। এইটা যে দেখছেন এখানে কিন্তু ভোগের ঘর, মানে এখানে ভোগ খাওয়ানো হয়। আর এই সাইডে যেটা দেখছেন এখানেও কিন্তু যাত্রীরা থাকতে পারে এখানে। এখানে কিন্তু অনেক বড় আছে, পুরো সেবাশ্রমটা কিন্তু এমন কিছু ছোট নয়, অনেকটা বড়। অনেক রুম আছে, এখানেও আছে, আমি আপনাদের পিছন সাইডে আছে আরও, সেইখানেও নিয়ে যাব, আপনাদেরকে ওদিকটাতেও দেখাবো। আর যেখানে রান্না হচ্ছে আমি আপনাদের সেদিকটাতে নিয়ে যাই। এই দেখুন এটা হচ্ছে এখানে রান্নার জোগাড় চলছে।
রান্না হবে, আর রান্না হয়ে গেলে এখানে দুপুর 12টা থেকে প্রসাদ গ্রহণ করা যায়। এই ভারত সেবাশ্রমে কিন্তু অনেক রুম আছে, তারপরেও দেখেছেন যে রুম কিন্তু খালি নেই, খালি থাকেও না। দেখুন অনেক ভক্তরা এসেছেন যে ওনারা এখনও রুম পায়নি, এখানে ওয়েট করছেন রুমের জন্য। আপনারাও যদি আসেন তো চেষ্টা করবেন সকাল সকাল এসে এখানে রুম নেওয়ার। আর আমি বললাম যে এখানে কিন্তু কোনো ফোন করেও যদি কেউ বুকিং করতে চান হয় না কিন্তু। আমি আপনাদেরকে একটু সুন্দর করে বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি। আপনারা যখন আসবেন তো মেন গেট, এটা মেন গেট থেকে প্রবেশ করার পরেই আপনার এরকম ডান দিকে কিন্তু সুন্দর 3তলা এরকম বড় রুম আছে, মানে আর কি অনেক রুম আছে এখানে। মাঝখানে দেখুন মন্দিরটি, আর এই বাঁ হাতেই কিন্তু অফিস ঘরটি, যেখানে আপনারা এসে বুকিং করতে পারবেন। আর এই পাশ থেকে কিন্তু ওই সাইডেও আছে। চলুন আমি আপনাদেরকে রাস্তা থেকে বেরানোর পরে আর একটা জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু অনেক রুম আছে, এগুলোও কিন্তু সব ভারত সেবাশ্রমেরই রুম। এখানেই মা কালীর মন্দিরটি আছে, এখানে যেখানে আপনাদেরকে আমি বলছিলাম যে কালী ঠাকুরের পুজো হয়, এখানে এটাও কিন্তু ভারত সেবাশ্রমেরই রুম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর আপনাদের সাথে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।